ওকে, বলো। কোন টপিকে? এটা কি আগের চ্যাপ্টারটাই? জি স্যার। নাও, এই চ্যাপ্টার না আগের চ্যাপ্টার? স্যার, গতকালকের আগের ক্লাস ওই আগের চ্যাপ্টারে। আগের চ্যাপ্টারে সমস্যা ছিল নাকি? আচ্ছা, তাহলে জি আগের স্যার, চ্যাপ্টার। শেষের দুই লাইনে স্যার সমস্যা আছে। স্যার, শেষের দুই লাইনে? কে বার আছে এটা কিভাবে গেল? জি স্যার, এটারই স্কেল। লাস্টের এটা কি দেখতে পারতেছো লাস্টের তুমি? 3 নাম্বার। জি স্যার। এটা কি দেখতেছো তুমি? জি স্যার। জি স্যার। ওকে। আচ্ছা, এটা আমি বলি, কে কি বলো তো, কে এটা কি? এটা স্কেলার রাশি স্যার। স্কেলার রাশি নাকি? ওকে। কে জি হচ্ছে স্যার। স্কেলার রাশি। ওকে। এখন মনে করো, স্কেলার যদি হয়, ঠিক আছে, জি স্যার। যে স্কেলার যদি হয়, তার, মনে করো আমার কাছে একটা নিয়ম আছে, আলফা ইউ কমা ভি এর ইনার প্রোডাক্ট যদি হয়, তাহলে আলফাকে আমরা বাইরে নিতে পারি। এটা জানা জি আছে। স্যার। জি স্যার। আবার বি এর সাথে যদি আলফা থাকে ইনার প্রোডাক্ট, ঠিক আছে, সেক্ষেত্রে তাকে জি স্যার। বাইরে আনতে হলে কনজুগেট দিয়ে আনতে হয়। এটা কি জানা আছে? স্যার বুঝছেন। তাহলে না স্যার, এখন এটা এই জানা যে, আছিল না স্যার। আচ্ছা এখন দেখো, এই যে কনজুগেট যেটা আছে, সেটা আমি যদি 2 নম্বরটার সাথে লিখি, তাহলে এইরকম হবে না? এই কনজুগেট আছে, 2 নম্বরটার সাথে লিখলে সামনের লাইনটা হবে কিনা সেটা বলো। স্যার বুঝতে পারছি স্যার। তো সেজন্য সামনের লাইনে, মানে ভিতরের লাইনে 2 নম্বরটাই বসিয়ে দিয়েছি। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। তাহলে আর এখানে তো সমস্যা নাই নাকি? কোনো সমস্যা নাই স্যার। ওকে। তাহলে খেয়াল করো, মনে করো, ধরো, তাহলে আমরা এক্স এই এন চ্যাপ্টারটা শুরু করি নাকি? এক্স এর এবং দিকে এখানে ধাবিত হয়। আহ, আমরা এক্স এন যদি এক্স পড়ছিলাম এর দিকে কি, ধাবিত আমরা হয়, পড়ছিলাম এই তার মানে এই এটা অঙ্কগুলা দ্বারা সলভ বোঝায় করছিলাম এক্স নাকি? এন এবং হ্যাঁ, এক্স খুব এখন কাছাকাছি আজকে পড়বো অবস্থানে এই আছে। থিওরিটা। যদি এটা কাছাকাছি আমাদের অবস্থানে লাস্ট থাকে, থিওরি তাহলে তাদের ডিস্টেন্স এবং কত এটা হবে? খুব ইম্পর্টেন্ট একটা থিওরি। ওকে, তাদের ডিস্টেন্স খুব অল্প হবে, এবং এই অল্পটা কি? শুরু করে দিই জিরোর তাহলে নাকি? কাছাকাছি হবে। আমার কথা বোঝা গেছে? সূর্য, বোঝা গেছে এদিকে কি? আসো বাবা। জি এটা স্যার। জি আনসার স্যার। হচ্ছে আমাদের ওকে, লেখে এখন জি দিয়ে। মনে স্যার। করো, যেহেতু এক্সএন সিরিজের এই অনুক্রমের লিমিট হচ্ছে এক্স। লিমিট এক্স মানে কি? সবাই কার দিকে যাচ্ছে? না না ভাই, সবাই এক্স এর দিকে ধাবিত হয়। আমি সবাই কার আমার দিকে ছেলের ধাবিত হয়? পাঠাইলাম। আমি তো এক্স এর ক্লাসে দিকে এঙ্গেজ, ধাবিত ছেলের হচ্ছে। পাঠাইলাম। এক্স এন ওকে। এক্স এর দিকে ধাবিত হচ্ছে। এক্স এন মাইনাস ওয়ানও কার দিকে ধাবিত হচ্ছে? ওকে, তাহলে এক্স শুরু এর করে দিকে দিই এটা ধাবিত হচ্ছে। নাকি? তাহলে এক্স এন মাইনাস ওয়ান এক্স, কয়জন এটার আছি আমরা? ডিস্টেন্স 9 জন। ফাংশন ওকে। কত হবে? জিরোর দিকে ধাবিত হবে। হ্যাঁ, তো হবে দেখো, নাকি হবে না? আমাদের কাছে, হবে স্যার। মনে করো, ওকে, তাহলে জি। এই যে খেয়াল এই করো, মানটা কার দিকে ধাবিত হলো? সম্পূর্ণ জিরোর দিকে। মেট্রিক এই মানটা কার জগতে দিকে ধাবিত হলো? জিরোর দিকে। তাহলে নর্ম তাদের জগতে সমষ্টি কার দিকে ধাবিত হবে? সম্পূর্ণ মেট্রিক জগতে জিরোর দিকে এই ধাবিত হবে। বানাক নাকি? সংকুচন নীতি উপপাদ্য। এখন এই পুরাটা সম্পূর্ণ যদি জিরোর মেট্রিক দিকে জগতে, ধাবিত হয়, তাহলে আমরা ঠিক বলতে আছে, পারি বানাক পি সংকুচন অফ নীতি, প্রশ্নটা হবে এইভাবে, এক্স সংকমা সম্পূর্ণ এক্স, সে কার দিকে ধাবিত নর্ম হচ্ছে বলবো? জগৎ বলার দরকার নাই, সে থাকবে জিরোর হচ্ছে দিকে এটা। ধাবিত হয়। সম্পূর্ণ মেট্রিক এখন জগতে বানাক সংকুচন নীতি তারা জিরোর দিকে ধাবিত আলোচনা হওয়া করে এরকম, মানেই হচ্ছে অথবা পি যখন এক্স এবং এক্স এটা সমান না হওয়া। দিয়ে দিবে এটা না হলে নর্ম কখনো তারা জগতে ধাবিত হইতো না, একজন বানাক আরেকজনের সংকুচন দিকে নীতি যাইতো না। আলোচনা করো। আর বোঝা এটা গেছে? হওয়া মানে কি কি? হবে? এটা দুই কার ভাবে শর্ত? প্রশ্নটা এটা হচ্ছে, থাকবে। একটা হচ্ছে স্থিরীকৃত সম্পূর্ণ বিন্দুর শর্ত না? এটা মেট্রিক স্থিরীকৃত বিন্দুর শর্ত নাকি শর্ত না? জগতে শর্ত বানাক স্যার। সংকুচন নীতি। ওকে, তাইলে কনফার্ম। আমরা বানাক সীমা একটি স্থিরীকৃত সংকুচন বিন্দু সেটা নীতি, বলতে পারি। এখন এটা পরে থাকবে। বলবো যে অথবা স্থিরীকৃত প্রশ্নটা বিন্দুটা থাকবে যেটা আছে এরকম, সেটা অনন্য, মানে সম্পূর্ণ একাধিক হইতে পারবে না, একটাই হবে। তো নর্ম মনে করি জগৎ টি এর অন্য একটি স্থিরীকৃত বিন্দু আছে বা ওয়াই, তাহলে বানাক আমরা জগতে, পি অফ ওয়াই বানাক ইকুয়াল টু ওয়াই লিখতে জগতে পারি। যেহেতু বানাক সংকুচন স্থিরীকৃত নীতি, বিন্দুর শর্ত ঠিক হচ্ছে আছে, কত, পি বানাক এক্স ইকুয়াল টু সংকুচন এক্স, নীতি। যদি ওয়াই প্রশ্নটা স্থিরীকৃত বিন্দু এরকম হয় দুই তাহলে ভাবে পি থাকবে। ওয়াই ইকুয়াল টু এখন ওয়াই লেখা যাবে কিনা? সংকুচন যাবে। নীতি। এখন যাবে কথা স্যার। হচ্ছে, ওকে। এখন এইটা চলে আমার আসছে টি দুই যেহেতু হাজার সংকুচন, সংকুচনের শর্ত কি? টি বাইশে। এক্স তোমরা কি কমা 23-এর পরীক্ষার্থী না টি 24-এর ওয়াই পরীক্ষার্থী? ইজ 24-এর লেস নাকি? দেন ইকুয়াল টু কে ইন্টু ডি অফ আর এক্স 23-এর ওয়াই, এটা কি পরীক্ষার্থী জানো? আমরা। 23-এর পরীক্ষার্থী। সংকুচনের শর্ত তাহলে তো এটা 22-এ এটা নাকি? চলে আসছে।
এখন 22 কোনটা চলে আসছে, এই যে সম্পূর্ণ টি নর্ম এক্স এবং জগতে টি ওয়াই বানাক যেহেতু সংকুচন নীতি। স্থিরীকৃত, তাহলে তাহলে আমরা এখানে কি আমার বলতে কাছে পারি, টি এক্স এর নর্মেরটা বদলে থাকবে এক্স না, আমার লিখতে পারি, থাকবে কারণ কি টি এক্স মেট্রিকের। ইকুয়াল টু কত, আমার এক্স। থাকবে কোনটা, আবার টি আমার ওয়াই থাকবে সমান কত, মেট্রিক। ওয়াই। সম্পূর্ণ মেট্রিক ইজ লেস জগতে দেন কে ইনটু বানাক পি অফ সংকুচন এক্স নীতি ওয়াই, বলা আলোচনা যায় করো। নাকি এই যায় না? প্রশ্নটা হবে এইভাবে। আমার কথা বোঝা গেছে? যায়। ওকে, এখন যাবে দেখো স্যার। আমরা ওকে, এটা তাহলে এই যে এখানে এখানে প্রমাণ করার জন্য আমার কি সমীকরণ, কি লাগবে? এই এই যে খেয়াল করো, প্রমাণ টি করার জন্য এক্স টি আমার ওয়াই কে একটা আমরা সম্পূর্ণ ডি অফ মেট্রিক এক্স ডি লাগবে, ওয়াই লিখলাম। এতটুকু পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার কিনা মেট্রিক দেখো। এখন জগৎ দুইটা থেকে লাগবে যেটা মিলে সম্পূর্ণ। আমরা তাহলে তাদের একটি ডিসটেন্স সম্পূর্ণ ফাংশনকে কি মেট্রিক দিতে জগৎ পারি, লাগবে। এইভাবে লিখতে পারি। এখন এখন এটার সংকুচন কাটা যদি নীতি যায় প্রমাণ তাহলে কি করার পাবো? জন্য দেখো একটা খেয়াল করো, সংকুচন অপারেটর থাকতে হবে। এটা সংকুচন যদি নীতি কাটা প্রমাণ যায় করার তাহলে জন্য দেখো একটি এটা আর এটা সংকুচন কাটা গেল, অপারেটর তাহলে কে থাকতে থাকবে? হবে, ঠিক কে আছে? ইজ গ্রেটার দেন ইকুয়াল এই টু ওয়ান। সংকুচন অপারেটর কাকে বলে? পাচ্ছি না? সংকুচন কে অপারেটর ইজ গ্রেটার দেন হচ্ছে ইকুয়াল টু ওয়ান, পাচ্ছি যে নাকি পাচ্ছি না? অপারেটরটা এই শর্তটা মানে জি তাকে স্যার, বলা পাওয়া হয় যায়। সংকুচন পাওয়া অপারেটর। যায়। পাচ্ছি এখন স্যার। কিন্তু ওকে, আমি তো আগেই বলছি অর্থাৎ মনে করো স্থিরীকৃত তোমার হওয়ার কাছে শর্ত হচ্ছে কে এর মান এক্স একটা জিরো ফাংশন থেকে আছে, বড়, এক থেকে এক্স ছোট। ফাংশন থেকে এক্স আর ফাংশনের এইখানে মধ্যে পাচ্ছি কি, সম্পর্ক টি এর একের মাধ্যমে, সমান অথবা যেখানে এক থেকে এখানকার দুইজন বড়, সদস্য এক্স যা ওয়াই, অসঙ্গতি। দ্বিতীয় সেটের অসঙ্গতি যার বোঝা সাথে গেছে? সম্পর্ক তৈরি এই করবে তার নাম অসঙ্গতিটা কি হবে? কখন টি পাওয়া এক্স। গেছে? ওয়াই যার যখন সাথে আমি সম্পর্ক বলছি তৈরি যে করবে তার স্থিরীকৃত নাম কি বিন্দু হবে? আরেকটা আছে, টি সেটা ওয়াই। হচ্ছে ওয়াই। এখন এই যখন যে আরেকটা প্রথম স্থিরীকৃত সেটের বিন্দু যে পাওয়া এক্স যায় ওয়াই তখন এর অসঙ্গতি দূরত্ব তৈরি হয়, ডিসটেন্স তাইলে ফাংশনকে আমরা কি দিব? অসঙ্গতি তৈরি হবে না ডি কখনো এক্স ওয়াই স্থিরীকৃত দেবো। বিন্দু কারণ ডি একটাই এক্স ওয়াই হলে। কেন আমার কথা ইউজ কি বোঝা করতেছি? গেছে? কারণ এটা হচ্ছে মেট্রিক। মেট্রিক হলে জি ডিসটেন্স স্যার, বুঝা ফাংশন বুঝছি। ইউজ গেছে? করতে হবে। আর ওকে, নর্ম যদি তাহলে থাকে সেই তাহলে কথাটা এখানে লেখা, এই নর্ম যে দেখো। ফাংশন ইউজ করতে হবে, ডাবল সুতরাং পার্টিকেল। আমার কথা এক্স বুঝেছো? এবং ওয়াই সমান, তাহলে অর্থাৎ টি এর ডিস্টেন্স স্থিরীকৃত অফ বিন্দু এক্স অনন্য। ওয়াই সুতরাং প্রমাণ সম্পূর্ণ এবং হলো। তাহলে এটা প্রমাণ করার জন্য তিনটা ডিস্টেন্স শর্ত অফ লাগবে। একটা টি হচ্ছে এক্স স্থিরীকৃত কমা বিন্দু টি ওয়াই, অনন্য, সেটা দেখাইতে হবে। দুইজনের মধ্যে একটা সীমা রিলেশন একটি থাকবে। স্থিরীকৃত রিলেশনটা বিন্দু, হবে সেটা দেখাইতে ডিস্টেন্স হবে। অফ টি এক্স এরপরে হচ্ছে কমা টি ওয়াই ইজ স্থিরীকৃত লেস বিন্দু দেন ইকুয়াল টু বিদ্যমান কে থাকা। ইন্টু এই তিনটা ডিস্টেন্স শর্ত অফ যদি আমরা দেখাই, এক্স কমা তাহলে ওয়াই, আমরা বলতে যেখানে পারবো যে কে সম্পূর্ণ এর মান মেট্রিক 0 জগতে, থেকে বড়, 1 থেকে ছোট। নর্ম জগৎ দরকার নাই, সম্পূর্ণ কেউ মেট্রিক যদি জগতে কোনো এটা অপারেটর কাটা যদি যাবে, এই নর্ম জগৎটা শর্তটা কাটা মানে যাবে। তখন তাকে সম্পূর্ণ বলা হয় মেট্রিক জগতে সংকুচন বানাক, অপারেটর। সংকুচন সম্পূর্ণ মেট্রিক জগতে অপারেটর, এটা কাটা যাবে, এটা কাটা, এটা নাই। সম্পূর্ণ মেট্রিক অপারেটর। জগতে তাহলে বানাক সংকুচন সংকুচন অপারেটর নীতি কি সেটা আলোচনা বোঝা করো, গেছে? প্রমাণ হলো। এই হচ্ছে আমাদের এই থিওরিটা, বুঝা এখন গেছে? সংকুচন অপারেটর, ঠিক আছে? বানাক নীতি কাকে বলে? সংকুচন অপারেটর, সংকুচন তো বোঝা জি গেছে, স্যার। ক্লিয়ার এখন কিনা? বানাক নীতিটা কি? এখন বানাক জি স্যার। নীতিতে আমি তোমাদের বলি, বলছে যে আমাদের যদি কেউ সংকুচিত এই হয় হচ্ছে তাহলে ফাংশনাল সে অ্যানালাইসিসের তার পুরো একটা পথ। স্থির স্যার বিন্দু থাকবে। জি, কেউ যদি সংকুচন অপারেটর হয় তাহলে তার শাওন কি বলো। থাকবে? একটা স্থির বিন্দু থাকবে, এবং এই স্থির বিন্দু অনন্য হবে, একাধিক কি হইতে পারবে না, বলো? একটাই স্থির বিন্দু একটু থাকবে, জানি সেই কথাই। তাহলে আমরা, স্যার আমার এখানের মনে মধ্যে হয় স্যার যে ওই যে পুরো স্যার থিওরির বিদ্যমানতার শেষ দিকে দিয়ে ফুল স্যার মিনিংটা কি ওয়ান সেটা থেকে মনে যে হয় স্যার ছোট, তোমরা বুঝতে এটা পেরেছো, নাকি আবার বলা বুঝছিলাম না লাগবে? স্যার। সবার কাছে কি ক্লিয়ার কি প্রমাণ করতে হবে এখানে? বুঝছি স্যার। রিপন ওকে, ভাই, বুঝলাম আমার আরো তাহলে আমরা 7-8 মিনিট লাগবে ক্লাস শেষ হইতে। ঠিক আছে। সম্পূর্ণ মেট্রিক জগতে বানাক ওকে, সংকুচন নীতি আলোচনা কোথায় করো, কোথায়? এটা প্রমাণ আকারে স্যার থাকবে। ওই তাহলে আমাদের মানে প্রথমে প্রথম দিক বিবৃতি দিয়ে হবে, স্যার ওই যে মনে কের করি মান যে স্যার এক্স মানে একটি সম্পূর্ণ গ্রেটার দেন মেট্রিক ইকুয়াল জগৎ। থেকে লেস দেন ইকুয়াল থেকে যে এক্স স্যার হচ্ছে একটি লেস দেন সম্পূর্ণ হইছে মেট্রিক এই জগৎ, অংশটা এক্স এর স্যার উপর এর টি উপরে এর একটি সংকুচন। এখন এই তাহলে জায়গাটা। টি এর একটি অনন্য স্থিরকৃত বিন্দু থাকবে, এটা হচ্ছে জি আমার স্যার এই জায়গা বিবৃতি। থেকে জানা এটা হয়েছে আমাকে স্যার প্রমাণ করতে হবে। ওকে, তাহলে মনে গ্রেটার ওকে, দেন করি ওকে, ইকুয়াল থেকে এক্স একটি সম্পূর্ণ ওকে। মেট্রিক দেখো জগৎ, এটা ধরি কেমনে আসছে। এক্স এর উপরটি একটি আমার সংকুচন, এবং সংকুচন কে নীতির জন্য 0 থেকে বড়, আমার 1 থেকে ছোট সংকুচন একটি হওয়ার শর্ত কি? কে এর মান কি হতে হবে? ধ্রুবক, সে এই কে এর শর্তটা মান মানে, এক হতে নম্বর হবে শর্তটা মানে, কারণ সংকুচন হলে সে 0 এই শর্ত থেকে মানবে, বড়, সংকুচন এক যারা থেকে তারা এই শর্ত ছোট। মানবে। ওকে, ওকে, তাইলে এখন এখানে তুমি বানাক এটা চিন্তা সংকুচন নীতি পারতাম, কে এর দেখানোর মান জন্য এক থেকে আমাকে ছোট বলা কি যায়? কি কাজ করতে হবে? আমাকে স্থির বিন্দু আছে বলা যায় সেটা নাকি যায় তিনটা না? জিনিস দেখাইতে হবে। প্রথম জি প্রথম স্যার হচ্ছে তাহলে স্থির এর পাওয়ার পি এক থেকে ছোট বলা যাবে? বিন্দুর বিদ্যমান জি স্যার বিদ্যমান থাকা তাইলে প্রথম শর্ত, এটা 0 প্রথম প্রমাণ করতে হবে। 1 প্রথমে মাইনাস কে প্রমাণ টু দি করতে হবে পাওয়ার পি স্থির বলা বিন্দু যায়? বিদ্যমান থাকা, জি স্যার ঠিক আছে? এখন দ্বিতীয় খেয়াল করো, হচ্ছে 1 মাইনাস কে টু দি পাওয়ার পি, দ্বিতীয় সে রুলটা হচ্ছে 0 আমাদের থেকে বড়, কিন্তু সে 1 থেকে ছোট। 1 থেকে ছোট কারণ হ্যাঁ, কি? 1 থেকে বিয়োগ করছি না একটা তাকে? স্থিরকৃত বিন্দু হতে হবে। প্রথমে স্থির বিন্দু বিদ্যমান থাকা, এটা কি 1 থেকে বিয়োগ না? বিদ্যমান থাকলে সেই বিদ্যমান মানটা কি? পুরা রাশিটা সীমা খেয়াল করো। স্থির হতে হবে। পুরা এরপরে রাশি কি? শর্ত 1 হচ্ছে মাইনাস কে টু দি কি পাওয়ার হতে পি। হবে? 1 মাইনাস কে টু দি পাওয়ার পি সীমা মানে কি? 1 থেকে কম। 1 থেকে কম স্থির মানে কি? বিন্দু, সে 1 থেকে ছোট, প্রথমে স্থির বলা বিন্দু যায় নাকি যায় না? বিদ্যমান থাকা, সীমা স্থিরকৃত
বিন্দু, জি এটা হতে স্যার। হবে। ওইটাই স্যার ওইটাই এই সেই ব্রেকেটের ক্রমে হইতে অ্যান্সারটা হবে। একটু আগে স্যার
এই স্থির দিকটা স্যার কিরকম হইলো স্যার? বিন্দু ওই যে কোনটা কে টু এটা? দি পাওয়ার n ইনটু 1 ও k নো নো, মাইনাস 1 তিনটা জিনিস প্রমাণ করতে এটা হবে। dx এই অংশটা স্যার। আমাকে এটা তিনটা জি জিনিস স্যার। এখন প্রমাণ খেয়াল করতে হবে। করো, এই থিওরিটা এটা প্রমাণ করার জন্য এক আমাদেরকে কি থেকে করতে ছোট হবে? তিনটা নাকি? জিনিস প্রমাণ করতে তাইলে হবে। তাহলে আমি প্রথম এটা বাদ দিয়ে জিনিসটা যদি যদি আমরা স্যার শুরু এক করি, দেই, প্রথম জিনিস হচ্ছে তাইলে স্থির একের বিন্দুর অংশটা বড় বিদ্যমান হবে থাকে। নাকি হবে না? ওকে, আমি তাহলে ওয়ান স্থির মাইনাস বিন্দু কেপি না বিদ্যমান থাকা দিয়ে দিয়ে আমরা যদি শুরু ওয়ান করব। দিতে চাই, তাহলে কে বড় হবে? ওয়ানের অংশটা বড় হবে না ওয়ান মাইনাস কেপি এর অংশটা বড় হবে? জি স্যার, এখন বুঝছি স্যার। স্থির বিন্দু বোঝা বিদ্যমান গেছে? থাকা প্রথমে শুরু করব আমরা। জি স্যার, তো জি স্যার। স্থির বিন্দু ওকে, আর বিদ্যমান কোনো থাকার জন্য কোনো আমরা জায়গায় লিখবো কোনো এইভাবে। সমস্যা কিনা? মনে করি না স্যার। এক্স নট আচ্ছা, এক্স এর একটি ওকে। সদস্য। এখন খেয়াল তাহলে করো, আমরা কেউ যদি আহ সংকুচন হয়, সংকুচনের দেখো শর্ত কি? আমাদের সংকুচন কিন্তু না হচ্ছে একটা স্যার। ফাংশন যেটা প্রথম সেট থেকে আমাদের কিন্তু দ্বিতীয় সেটের ফাংশনাল সেট অ্যানালাইসিস দুইটা শেষ, সমান হতে এবং হবে। তাইলে আমি তুমি যা মনে মনে পড়াইছি চিন্তা করো, সেখান এখানে থেকেই একটা সেট আমাদের আছে যার চারটা নাম এক্স, ফাংশনাল অ্যানালাইসিস আনসার এখানে করা আরেকটা যাবে। সেট আছে ঠিক আছে? যার নামও হচ্ছে এক্স। এখন এখন এই যারা যারা সেটের উপাদান ফাংশনাল মনে করো আছে অ্যানালাইসিসের কত? প্রথম এক্স দিকের নট, ক্লাস করো না, সেগুলো আমাকে এক্স বলবা, ওয়ান, তোমাদেরকে এক্স আমি টু, আলাদা আবার এক্স ক্লাস থ্রি, করায় এক্স ফোর, ক্লাসগুলো এরকম। করায় ফেলবো। ওকে, তো এইগুলো আমরা এখানে যারা টপোলজি থাকবে থেকে এখানে তাই একটা থাকবে, চ্যাপ্টার কারণ বা দুইটা একটা সেটের চ্যাপ্টার উপাদান করব, সমান। যাতে আমার 5টা প্রশ্ন আনসার এক্স করতে আমি টু, এক্স টপোলজি থেকে থ্রি, খুব কম এক্স ফোর। পড়াবো। এখন খেয়াল সেটার করো, কারণ হচ্ছে বললাম টপোলজি যে থেকে আমরা খালি এক্স একটা আনসার নট করার পড়াশোনা করব। এক্স ওয়ান আমার এর সাথে টার্গেট হচ্ছে সম্পর্ক তৈরি 5টা করে। প্রশ্ন আনসার করা। এক্স নট ফাংশনাল কার থেকে সাথে আমি সম্পর্ক 4টা তৈরি আনসার করে? করতে পারি, বড় এক্স প্রশ্ন ওয়ান এর ছোট সাথে প্রশ্ন সম্পর্ক চারটা তৈরি চারটা। করে। তাহলে টপোলজি থেকে তাহলে আমি আমরা একটা কি আনসার বলতে করার পারি? পড়া পড়বো, তাইলে আমার পাঁচটা হয়ে যাবে। এক্স ওয়ান আমার কথা বোঝা সমান গেছে? টি অফ তাহলে এক্স নট টপোলজিতে আমরা বলতে সময়টা খুব পারি কিনা? কম এটা দিব। বোঝা গেছে কিনা দেখো তো, বুঝেছো আমি এই কি লাইনটা। বলছি? জি এটা কি স্যার। বোঝা গেছে? ওকে, বুঝছি স্যার, বুঝছি স্যার। তাহলে আমরা এখন আগামী এক্স ওয়ান ক্লাসটা মনে করো ধরো এক্স টু এর মঙ্গলবার, সাথে সম্পর্ক তৈরি সোমবারে। করো। তাহলে আমরা বলতে সোমবারে পারি যদি পারি সোমবারে এক্স নিব, টু নাহলে সমান সোমবারে নিব টি অফ আগামী ক্লাসটা এক্স আমি ওয়ান, একটু এটা কালকে বলতে পারি বাড়িতে কিনা? যাব, ঠিক আছে? তো সোমবার থেকে এখন ক্লাস মনে শুরু করো হবে। এক্স টু টপোলজির এক্স এর থ্রি মধ্যে এর সাথে ফাংশনালটা সম্পর্ক শেষ। তৈরি করো। তাহলে তাহলে আমরা কি ফাংশনাল বলতে পারি? যাদের কি কি ক্লাস এক্স বাকি আছে থ্রি আমাকে একটু সমান বলবা, টি অফ ফোন দিয়েই বলবা, তাইলে আমি বুঝতে পারবো এক্স টু। তাদেরকে আমি বলা যায়? ফাংশনাল আলাদা ক্লাস দিয়ে দিব। ঠিক আছে? বলা যায় নাকি যায় না? ওকে, তাহলে ওকে জি স্যার। এক্সেন কার সাথে আচ্ছা। সম্পর্ক জি তৈরি আর করে? স্যার। এক্সেন সমান টি আরেকটা অফ ব্যাপার হচ্ছে এক্স এন মাইনাস তোমরা ওয়ান লেখা যাবে তোমাদের কিনা? এই কোর্সটার এই পেমেন্ট লেখাগুলো বোঝা আমাকে গেছে কিনা আমার একটু বলো। হাতে হাতে দিতে পারো অথবা বুঝছি স্যার। বিকাশে বা যেভাবে এটা হোক, হচ্ছে তোমরা সমীকরণ তোমাদের 2। মতো করে এখন পাঠিয়ে দিবা খেয়াল আমাকে, করো, ঠিক আছে? আমি কোর্সটা কত দিতে হবে এই সেটা যে কিন্তু এক্স ওয়ান আগেই এর বলা মান যদি হয়েছে। 2 নম্বর লাইনে আবার বসাই, তাহলে বলতেছি কত এই আসবে? কোর্সটা তোমরা আমাকে 800 টাকা টি দিবা। অফ এক্স এবং ওয়ান এর এটা বদলে কিভাবে কত দিবা? হবে? হয়তোবা সবাই মিলে টি অফ একসাথে এক্স টাকা নট ক্লিক লিখতে করে পারবো, কালেক্ট করে আমাকে বাসায় এসে অনেক দিয়ে সমান যেতে কত পারে, বা হবে? যে কোনো ভাবেই। টি সেটা তোমাদের স্কোয়ার এক্স ইয়ের নট বিষয়। হবে কিনা? আপাতত তোমরা তোমাদের মতো করে কি করবা, ঠিক আছে? হবে? বুঝা গেছে? হবে কি? বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন দেখো এই যে এক্স টু এর মান যদি এখানে বসাই, এখানে এক্স টু এর মান বসাই, তাহলে টি আছে। এক্স টু এর বদলে আমরা কত লিখতে পারি? এই যে এক্স টু এর বদলে আমি এটা লিখতে পারি, কারণ এক্স টু সমান টি স্কোয়ার এক্স নট একটু আগে বের করছি, তাইলে আমি দিলাম টি স্কোয়ার এক্স নট। তাইলে কত আসবে বলো তো? টি কিউব এক্স নট আসবে কিনা? আসবে? টি কিউব এক্স নট। তাহলে এরকম করতে থাকলে লাস্টে কি আসবে? এক্স এন এর জন্য কি আসবে? এক্স এন সমান টি এন এক্স নট। এটা আসে কিনা? আসে? এতটুকু বুঝেছো না আবার বলা লাগবে? কি কেউ স্যার জবাব দিচ্ছ আবার না? বলে পাঠান। আচ্ছা, আমি দেখো আমি বলি। আমার কাছে সংকুচনের জন্য কি হয়? এই যে সংকুচনে আমি কি লিখছি, টি হচ্ছে একটা ফাংশন যেটা এক্স থেকে কার সাথে সম্পর্ক তৈরি করে? এক্স এর সাথে সম্পর্ক তৈরি করে। তাহলে আমি এক্স একটা সেট ধরলাম যার উপাদানগুলো হচ্ছে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এরকম অনেকগুলো উপাদান। তাহলে এই এক্স এর উপাদানগুলো এরকম হবে। এখন সম্পর্কটা মনে করো, এখানকার এক্স ওয়ান ধরো এক্স ওয়ান এর সাথে সম্পর্ক তৈরি করে। এখন আমি ওই যে একটু আগে বলছিলাম, যখন এক্স দ্বিতীয় সেটের যার সাথে সম্পর্ক তৈরি করে তার নাম কি বলতো? টি অফ এক্স। টি অফ এক্স না? ওয়াই কার সাথে সম্পর্ক তৈরি করবে বলতো? টি অফ ওয়াই। তাহলে ওয়াই। এখন খেয়াল করো, এই যে এখানে যে সম্পর্ক তৈরি করে তাকে এক্স ওয়ান না দিয়ে আমি টি অফ এক্স ওয়ান লিখতে পারি কিনা? এক্স কার সাথে সম্পর্ক তৈরি করে? টি এক্স এর সাথে। তাইলে এক্স নট কার সাথে সম্পর্ক তৈরি করবে? টি এক্স নট এর সাথে। টি
টি এক্স নট কে আমরা কি নাম দিছি বলতো? আমার সম্পর্ক হয়েছে কার সাপেক্ষে, কার সাথে? এক্স ওয়ান। তাইলে আমি বলতে পারি এক্স ওয়ান সমান টি অফ এক্স নট। এটা বলা যায় কিনা দেখো। জি স্যার। তাহলে এক্স টু কার সাথে সম্পর্ক তৈরি করে? এক্স ওয়ান কার সাথে সম্পর্ক তৈরি করে? এক্স ওয়ান তৈরি করে এক্স টু এর সাথে। তাইলে এক্স ওয়ান কার সাথে সম্পর্ক তৈরি করবে? এক্স ওয়ান সম্পর্ক তৈরি করবে এক্স টুর সাথে। তাহলে এক্স ওয়ান কে এখানকার এই যে যার সাথে সম্পর্ক তৈরি করে এক্স ওয়ান সম্পর্ক তৈরি করবে এক্স টু এর সাথে। তাইলে এক্স ওয়ান, সরি এখানে দাও, এক্স টু সমান টি অফ এক্স ওয়ান লেখা যায় কিনা? এক্স টু কার সাথে সম্পর্ক তৈরি করবে? এক্স টু যার সাথে সম্পর্ক তৈরি করবে, আমরা জানি যে এক্স যার সাথে সম্পর্ক তৈরি করে তার নাম হচ্ছে টি এক্স। তাহলে এক্স ওয়ান যার সাথে সম্পর্ক তৈরি করবে তার নাম কত? টি অফ এক্স ওয়ান। বুঝা গেছে? বুঝেছি? বুঝছি স্যার, বুঝছি স্যার। জি স্যার। জি তো স্যার বুঝছি। তাইলে এইগুলো এরকম করে যেতে থাকবে, এরকম করে যে গেলে আমাদের এই যে 3 নম্বরের ইকুয়েশনের যে ধারাটা আছে সেটা সব পাবো। এতটুকু কি ক্লিয়ার কিনা দেখো। জি এতটুকু স্যার। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। জি স্যার। তাহলে তাহলে আমরা 3 পর্যন্ত ক্লিয়ার। এখন 3 পর্যন্ত পেতে গিয়ে আমরা কি করছি? আমরা এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি এরকম করে কত গেছি বলতো? এক্স এন পর্যন্ত গেছি। তাহলে আমরা কি পাই? এক্সএন এর একটা অনুক্রম পাই বা ধারা পাই, সিকোয়েন্স পাই বলতে পারি। এক্সএন এর কি পাই? একটা সিকোয়েন্স পাই। এই যে এক্সএন এর একটা, তার সুতরাং এক্সএন হলো টি এর পুনরাবৃত্ত প্রয়োগের ফলে এক্স নটের একটি প্রতিবিম্ব সমূহের কি অনুক্রম। তাহলে এখন এক্স টি এর একটি সংকুচন। তাহলে সমীকরণ 1 এবং 2 ব্যবহার করে আমরা কি লিখতে পারি? যারা সংকুচন নীতি মেনে চলে, তারা সংকুচন নীতি মেনে চলে। আমি কি বলছিলাম? সংকুচন নীতিতে কি ছিল? ডিস্টেন্স ফাংশন অফ টি অফ এক্স, টি অফ ওয়াই ইজ লেস দেন ইকুয়াল টু কে ইন্টু ডিস্টেন্স ফাংশন অফ এক্স কমা ওয়াই। এটা আমরা জানি সংকুচন ফাংশনের শর্ত। জানি নাকি জানি না? জানি স্যার। জানি। তাহলে এখন খেয়াল করো, এখানে এক্স ওয়ান আছে, এক্স টু আছে। মনে করো অনেকগুলো তো ছিল, এক্স এন পর্যন্ত ছিল, আমি খালি দুইটা নিলাম। তাহলে এইখানে যাদের সাথে সম্পর্ক তৈরি করে তাদের এক্স ওয়ান কার সাথে সম্পর্ক তৈরি করে? এক্স ওয়ান তৈরি করে এক্স নট এর সাপেক্ষে। আর এক্স টু কার সাথে সম্পর্ক তৈরি করে? এক্স ওয়ান এর সাথে সম্পর্ক তৈরি করে, নাকি? তাহলে আমরা তাদের যদি কি লিখি, তাহলে ডিস্টেন্স ফাংশন অফ এক্স টু কমা এক্স ওয়ান সমান এক্স টু মানে কত? এক্স টু মানে টি অফ এক্স ওয়ান। এই দেখো এক্স টু মানে কত, এখানে যে থাকে এটার নাম কি? টি অফ এক্স ওয়ান। এটা বোঝা যাচ্ছে? জি স্যার। আর জি স্যার। এক্স ওয়ান মানে কত? টি অফ এক্স নট। বোঝা গেছে? এখন এই অংশটার সাথে তুমি এই অংশটা কম্পেয়ার করো। তাহলে কি লিখতে পারি? লেস দেন ইকুয়াল টু কে কে ইন্টু ডি অফ কত দিতে পারি? এক্স ওয়ান কমা এক্স নট দিতে পারি? পারি নাকি পারি না? এই যে এটার সাথে মিল রেখে লিখবো। পারি স্যার। ওকে। তাহলে 3-2 এর জন্য আমি সেম এরকম লিখতে পারি, যাকে আমি এরকম সম্পর্ক দিব। 3-2 এর জন্য সম্পর্কটা দিলাম, তাহলে এরকম 4-3 এর জন্য সম্পর্ক আমি এরকম দিতে থাকবো। আমি যাব কত পর্যন্ত? আমার সিকোয়েন্সটা আছে কত পর্যন্ত? এন পর্যন্ত। তাইলে আমি এন এর জন্য আমি 5 নম্বর সমীকরণ পর্যন্ত লিখতে পারি কিনা একটু দেখো তো। ওকে বললে আমি পরের লাইনে যাবো, নাহলে আবার বুঝাই দিব, বলো। সমীকরণ 5 পর্যন্ত ক্লিয়ার কিনা? উম, জি স্যার। জি স্যার। বুঝা গেছে না আবার বলবো? বুঝছি স্যার। ওকে। তাহলে সমীকরণ 5 পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন দেখো, সমীকরণ 5 পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন আমরা পরের অংশটা সলভ করব। আমরা
মেট্রিকের এই শর্তটা আমাদের জানা আছে কিনা? Distance function of x comma y is less than equal to distance function of x comma z plus distance function of z comma y, এটা কি জানা আছে? জি স্যার, জি জানা আছে। জানা আছে না? মনে করো জি তুমি কি স্যার। করলা, তুমি তুমি হচ্ছে ডিস্টেন্স ফাংশন অফ তোমার কাছে এক্স ওয়াই আছে, এখন তুমি নতুন আরেকজনের আনতে চাও, তাহলে নতুন আরেকজনের আনলে ডিস্টেন্স ফাংশন অফ এক্স কমা জেড দিলা প্লাস ডিস্টেন্স ফাংশন অফ জেড কমা ওয়াই দিলা। অর্থাৎ তোমার কাছে মনে করো এক্স থেকে তুমি ওয়াই এ যেতে চাও, তুমি কি করলা, এক্স থেকে জেড এর দিকে গেলা, জেড থেকে আবার ওয়াই এর দিকে গেলা। তাহলে এখন খেয়াল করো এটা একটা ত্রিভুজের মতো হয়ে যাচ্ছে নাকি? তাহলে ত্রিভুজের এই বাহু আর এই বাহু তৃতীয় বাহু থেকে বড় হয়, জানা আছে না? ত্রিভুজের দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর না? জি স্যার। অথবা এখন জেড যদি এই ত্রিভুজ গঠন না করে, ধরো মনে করো এখানে এক্স আছে আর এখানে ওয়াই আছে, জেড যদি এখানে থাকতো তাহলে কি হতো? এক্স থেকে জেড এর দূরত্ব, জেড থেকে ওয়াই এর দূরত্ব সমান এক্স থেকে ওয়াই এর দূরত্ব সমান হতো নাকি হতো না? এক লাইনে হতো থাকলে এই স্যার। শর্ত আসতো, আর দুই লাইনে থাকলে আমার আসতো কে বড় হইতো, ডিস্টেন্স ফাংশন অফ এক্স জেড ইজ এবং ডিস্টেন্স ফাংশন অফ জেড ওয়াই ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ডিস্টেন্স ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে এই দুইটাকে একসাথে মিলে আমরা এটা লিখতে পারি। আমার কথা বোঝা গেছে? এখন বুঝছি স্যার। আমার আমার কাছে কি করলাম আমি, পূর্ণ সংখ্যা পি এর জন্য এটাকে বলে ত্রিভুজ অসমতা। এই যে এই অসমতার নাম হচ্ছে ত্রিভুজ অসমতা বা ট্রাইকোমেট্রি ল। ঠিক আছে? তো আমি এটা যদি অ্যাপ্লাই করি, আমি কি করলাম, পি সংখ্যক পূর্ণ সংখ্যার জন্য এটা লিখতে চাই, এখানে তো মাত্র দুইটা নিয়ে আসছি, দুই মানে জেড বিন্দু নিয়ে আসছি, একটা বিন্দু সংযোগ করছি, একটা বিন্দু না করে যদি আমি যদি আরো বেশি বিন্দু আনতাম তাহলে সম্পর্কটা আসতো এইভাবে, ডিস্টেন্স ফাংশন অফ এক্স এন প্লাস পি কমা এক্স এন ইজ লেস দেন ইকুয়াল টু এক্স এন পি, নতুন বিন্দু এখানে আসবে, নতুন বিন্দু এখানে যাবে, নতুন বিন্দু এখানে আসবে, আরেকটা নতুন বিন্দু আসবে, শেষে কি হবে, এই যে এটার লাস্ট বিন্দু এখানে আসবে। এটা বোঝা গেছে কিনা দেখো। অর্থাৎ আমি বলি তোমাকে, ধরো তোমার কাছে ডিস্টেন্স ফাংশন অফ এ বি আছে, এখন তুমি কি করলা, ডিস্টেন্স ফাংশন অফ এ সি, ডিস্টেন্স ফাংশন অফ সি ডি প্লাস ডিস্টেন্স ফাংশন অফ ডি ই, এরকম করে লাস্টে তুমি দিলা ডিস্টেন্স ফাংশন অফ আই বি দিলা। তাইলে কত নতুন কারা কারা নিয়ে আসছো, সি নিয়ে আসছো, ডি নিয়ে আসছো, ই নিয়ে আসছো, আই নিয়ে আসছো, এরকম নতুন নিয়ে আসতে আসতে সব শেষে কে থাকবে, বি থাকবে। আমার কথা বোঝা গেছে? এই লাইনটাতে ঠিক ওই কাজটা করা হয়েছে। দেখো, এক্স এন প্লাস পি এক্স এন, প্রথম বিন্দু এটা, দ্বিতীয় বিন্দু এটা। এখন তাইলে প্রথম বিন্দু লিখলাম, নতুন বিন্দু আনলাম, নতুন বিন্দু আনলাম, নতুন বিন্দু, নতুন বিন্দু, এটা হচ্ছে সবচেয়ে পুরান বিন্দু। লেখা যায় কিনা? এতটুকু বোঝা গেছে? বুঝছি স্যার। ওকে। এখন দেখো উপরের লাইনে খেয়াল করো, পাঁচের পাঁচের লাইনগুলো একটু খেয়াল করো, পাঁচের লাইনে প্রতিটাতে কি কে এন এর পাওয়ার দিয়ে নিয়ে আসছি না? প্রতিটার জন্য কে এন পাওয়ার নিয়ে আসছি না? এখন দেখো এই দুইজনের যখন লেখি তখন কি করি, দুইজনের যখন লেখি তখন শেষ বিন্দুর কে এর পাওয়ার এন, ডিস্টেন্স ফাংশন অফ এক্স ওয়ান এক্স নট। আমার কথা বোঝা গেছে? আমি যখন এন ফাংশন দিয়ে লিখি তখন আমি কি করি, এন ফাংশন দিয়ে যখন লিখি তখন খেয়াল করো, এই যে এন প্লাস ওয়ান এন যখন লিখি তখন কে টু ডি পাওয়ার এন ডিস্টেন্স ফাংশন অফ এক্স ওয়ান আর এক্স নট দেই। ওকে, তাহলে এখন কি হয়, পাওয়ার কে টু ডি পাওয়ার এন হয়। তাহলে এই দুইটার জন্য যখন লিখবো তখন পাওয়ার কি হবে, কে টু ডি পাওয়ার শেষেরটা হবে কত, এন প্লাস পি মাইনাস ওয়ান। এটার জন্য যখন লিখবো তখন কে এর পাওয়ার হবে কত, কে টু ডি পাওয়ার এন প্লাস পি মাইনাস টু, এরকম করে যেতে থাকবে। এটার জন্য যখন লিখবো তখন কি হবে, কে টু ডি পাওয়ার এন আসবে। আমার কথা বুঝছো? এবং প্রত্যেকের সাথে কি থাকে বলতো, ডিস্টেন্স ফাংশন অফ এক্স ওয়ান এক্স নট। তাহলে এটার জন্য ডিস্টেন্স ফাংশন এক্স ওয়ান এক্স নট, এটার জন্য ডিস্টেন্স ফাংশন এক্স ওয়ান এক্স নট, এটার জন্য ডিস্টেন্স ফাংশন এক্স ওয়ান এক্স নট কমন নিয়ে লিখছি। এতটুকু কি বোঝা গেছে? বোঝা বুঝছি গেছে স্যার। কি? এখন
প্রত্যেকটাই কে টু ডি পাওয়ার এন কমন নাও। কে টু ডি পাওয়ার এন যদি আমি কমন নেই তাহলে আমার কাছে কি থাকবে? কে টু ডি পাওয়ার এন যদি আমি কমন নেই তাহলে আমার কাছে থাকবে, দেখো কে টু ডি পাওয়ার এন কমন নিলাম, তাইলে এটা দিয়ে শুরু করো। এখানে কে থাকবে? ওয়ান, প্রথমে লিখলাম। এরপরটাই কি থাকবে? কে থাকবে। এরপরটাই কি থাকবে? কে স্কোয়ার থাকবে। এখানে কে টু ডি পাওয়ার এন কমন নিলে কত? কে টু ডি পাওয়ার পি মাইনাস টু থাকবে। আর এখানে কি থাকবে? কে টু ডি পাওয়ার পি মাইনাস ওয়ান। তাহলে এখানকার সবার প্রথমেরটা সবার শেষে চলে আসছে, সবার শেষেরটাকে প্রথমে দিয়ে আমি সাজায় লিখছি। বুঝা গেছে? বুঝছো? এখন খেয়াল করো, বুঝছি স্যার। এই যে রাশিটা একটা গুণোত্তর দ্বারা, ঠিক আছে? গুণোত্তর দ্বারা না? গুণোত্তর দ্বারার এন পদের সমষ্টি কত? গুণোত্তর দ্বারা এন তমে পদের সমষ্টি দুইটা, এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর, যখন আর এর মান এক থেকে ছোট। আমার কথা বোঝা গেছে? তাহলে এটা এখানে অ্যাপ্লাই করো। তাহলে আমার কাছে কি কি থাকতেছে দেখো, ওয়ান মাইনাস কে টু দি পাওয়ার পি, আমার আর এর পাওয়ার এন, এই যে এটা কে টু দি পাওয়ার পি, নিচে ওয়ান মাইনাস কে। এখন দেখো এখান থেকে আমরা এই যে ওয়ান, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো তো? জি স্যার। স্যার 2 নম্বর আর 3 নম্বর লাইনটা দিলে ভালো হইতো স্যার। এই দুইটা, জি স্যার, 2 নম্বর আর 3 নম্বর লাইনটা। 2 নাম্বার আর 3 নাম্বার লাইন বলতে জি এই স্যার। লাইন, এই লাইনটা কোন লাইনটা? শ্রাবণ আমার বলো তো, এই লাইন? জি স্যার। আচ্ছা ওকে, খেয়াল করো, দেখো আমার কাছে প্রত্যেকের জন্য, এই দেখো প্রত্যেকের জন্য কে টু ডি পাওয়ার এন আছে নাকি? আমার কাছে শর্ত হচ্ছে ডিস্টেন্স ফাংশন অফ এক্স এন প্লাস ওয়ান কমা এক্স এন ইজ লেস দেন ইকুয়াল টু কে টু দি পাওয়ার এন ডিস্টেন্স ফাংশন অফ এক্স ওয়ান কমা এক্স নট, এটা আমার শর্ত। ওকে, তাইলে আমি যদি এটার জন্য লিখতে চাই তাহলে কত আসবে বলো তো? এটার জন্য, এটার জন্য লিখতে চাইলে এই যে দেখো খেয়াল করো, শেষে যে থাকবে কে এর পাওয়ার তত হয়, তাহলে এখানে শেষে কত আছে? এন প্লাস পি মাইনাস ওয়ান, তাহলে কে এর পাওয়ার এন প্লাস পি মাইনাস ওয়ান আসবে কিনা? আমি যদি এটার জন্য লিখি শেষে কে আছে? এন প্লাস পি মাইনাস টু, কে এর পাওয়ার এন প্লাস পি মাইনাস টু, প্রত্যেকের জন্য লিখবো। তাইলে এরকম লিখলে এটার জন্য যখন লিখবো তখন কত আসবে? কে টু দি পাওয়ার এন আসবে। আমার কথা বোঝা গেছে? বুঝেছো শাওন? জি স্যার। এখন বোঝা গেছে কি না, কি বুঝা আবার গেছে বলা স্যার। লাগবে? ওকে, এখন না প্রত্যেকটা আর থেকে, জি বলো। কি হয়েছে? স্যার 2 নম্বর লাইন বুঝা গেছে স্যার। ওকে, এখন প্রত্যেকটা কে টু দি পাওয়ার এন কমন নাও। কে টু দি পাওয়ার এন কমন নিলে কত হবে? কে টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এই যে এখানে লিখলাম। এখানে কত থাকবে? পি মাইনাস টু, সে এখানে আসবে। লাস্টে কি আসবে? এটা আসবে। এটা তো কমন নিচ্ছি, তাইলে এখানে কত থাকবে? ওয়ান। ওয়ান প্রথমে বসাইছি, 1। তাইলে ওয়ানের আগে এখানে কে থাকবে? কে থাকবে। এর আগে কে থাকবে? কে স্কোয়ার থাকবে। সবার প্রথমটা এখন সবার শেষে এসে বসবে। তাহলে এটা কি একটা সমান্তর ধারা? তাহলে সমান্তর ধারা সমষ্টি সূত্র কি? এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর, জানা আছে না সমান্তর ধারার সূত্র? জি স্যার। ওইটা এখানে বসাইছি। এখন খেয়াল করো, এই যে ওয়ান মাইনাস কে টু দি পাওয়ার পি, সেটা হচ্ছে এক থেকে ছোট, সেজন্য এখানে ইকুয়াল, লেস দেন ইকুয়াল থাকার পরে পরের লাইন যখন লিখলাম তখন কিন্তু খালি লেস দেন দিছি। কারণ কি? এটা নাই। এটা যখন থাকবে না তখন আমি কি দিব? তখন আমি লেস দেন ইকুয়াল না দিয়ে খালি লেস দেন দিব। এই যে দেখো, কারণ এটার মান এক থেকে ছোট, এক বড়, তাহলে এক বড় দিয়ে যদি লিখি তাহলে সমানটা বাদ দিয়ে লিখলাম। আমার কথা বোঝা গেছে? এতটুকুতে আসছি আমরা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? এখন কে এর মান এক থেকে ছোট, এখন কে মান যত ছোট হবে
পাওয়ার যদি বড় হয় তাহলে সে কার দিকে ধাবিত হবে? জিরোর দিকে ধাবিত হবে। আমার কথা বোঝা গেছে? মনে করো 0.5 এর পাওয়ার যদি 1000 দেই, তাহলে কি অনেক ছোট মান আসবে নাকি আসবে না? দশমিকের পরে পাওয়ার যদি বেশি থাকে তাহলে কি মান আসবে? ছোট মান আসবে। এখন এটা কত? কে টু দি পাওয়ার এন আছে। এন যদি ইনফিনিটির দিকে ধাবিত হয় তাহলে কে টু দি পাওয়ার এন এটা কার দিকে ধাবিত হবে? এটা সরি, এটা জিরোর দিকে ধাবিত হবে। সরি, এটা জিরোর দিকে ধাবিত হবে। এটা জিরো, সিটে কালেকশন করে ফেলবো, এটা জিরোর দিকে ধাবিত হবে। আমার কথা বোঝা গেছে? তাহলে সে যদি জিরোর দিকে ধাবিত হয় তাহলে এই পুরাটা কার দিকে ধাবিত হচ্ছে? জিরোর দিকে। তার মানে এটা কার দিকে ধাবিত হয়? জিরোর দিকে ধাবিত হয়। তাহলে জিরোর দিকে ধাবিত হওয়া মানে কি? কষি অনুক্রম। আর কষি অনুক্রম হলে কি হবে? অভিসারী হবে এবং এক্সেন হবে তার লিমিট। সেজন্য এই যে এক্সেন এর লিমিট হচ্ছে এক্স। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে এখন আসি পরের অংশটায়। পরের অংশটায় বলছে যে তার সীমা বিন্দু আছে। তাহলে সীমা বিন্দু অসমতা শর্ত দিয়ে আমি বের করব। অসমতা শর্ত দিয়ে দেখো বের করা যায় কেমনে। আহ তাহলে ডিস্টেন্স ফাংশন অফ টি এক্স এক্স হচ্ছে কি? ডিস্টেন্স ফাংশন অফ টি এক্স কমা এক্স ইজ লেস দেন ইকুয়াল টু ডিস্টেন্স ফাংশন অফ টি এক্স কমা এক্স এন। নতুন কেউ আনো। এক্স এন এক্স লেখা যায় নাকি যায় না? ত্রিভুজ সূত্র অনুসারে, ত্রিভুজের অসমতা অনুসারে। এখন এক্সএন যাই এর স্যার। মান কত ছিল? এক্সএন এর মান ছিল টি এক্সএন মাইনাস ওয়ান। ওটা বসাইছি। এখন এটা বসানোতে এই পুরাটাকে আমরা কি দিতে পারি? এই লাইন লিখতে পারি কিনা? কারণ আমরা জানি ডি অফ টি এক্স কমা টি ওয়াই ইজ লেস দেন ইকুয়াল টু কে ডি অফ এক্স কমা ওয়াই জানা আছে। ওইটা এখানে বসাইছি। বুঝছো? তাহলে এক্স কার দিকে ধাবিত হয়? এক্স এন কার দিকে ধাবিত হচ্ছে? এক্স এর দিকে ধাবিত হয়। তাহলে এক্স এন মাইনাস ওয়ানও এক্স এর দিকে ধাবিত হবে যখন এন অসীমের দিকে ধাবিত হবে। কারণ এক্স এন হচ্ছে কি আমার সিকোয়েন্স। সিকোয়েন্স যখন লিমিট পাওয়া যায়, এন এর মান যখন ইনফিনিটি হয় তাহলে এক্স এন এর মান কত হয়? এক্স হয়। তাহলে এক্স এন মাইনাস ওয়ান এর মানও কত হবে? এক্স হবে যখন অসীমের দিকে ধাবিত হবে। তখন আমাদের এই যে এই পুরা মানটা আসবে জিরো। কারণ দুইজন যদি সমান হয়ে যায়, ডিস্টেন্স ফাংশন অফ এক্স কমা এক্স ইকুয়াল টু কত বলতো? ডিস্টেন্স ফাংশন অফ এক্স কমা এক্স সমান কত? সমান দুইটা বিন্দু ডিস্টেন্স ফাংশন কত বলো তো? জিরো। এখন খেয়াল করো, এই যে এক্স এন মাইনাস ওয়ান এক্স এর দিকে ধাবিত হয়, তার মানে তারা দুইজন খুব কাছাকাছি। খুব কাছাকাছি মানে কি? তাদের ডিফারেন্স কত হবে? তাদের ডিফারেন্স হবে জিরো। এটা হবে জিরো। এক্স এন এবং এক্স এর ডিফারেন্স হবে জিরো, তার মানে এই দুইটা জিরো। এই দুইটা জিরো। এই যে এটাকে আমি লিখছি এইভাবে। তার মানে এই মানটা কার দিকে ধাবিত হয়? জিরোর দিকে ধাবিত হয়। আর ডিস্টেন্স ফাংশন যদি জিরোর দিকে ধাবিত হয় তাহলে আমরা কি বলতে পারি? এক্স সমান ওয়াই বলতে পারি। সেজন্য টি এক্স ইকুয়াল টু এক্স লেখা হয়েছে। আর এটা লেখা মানেই কি পাওয়া? স্থির বিন্দু পাওয়া। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। শাওন, রাবেয়া, বলা লাগবে কিনা? রিমা, স্যার বুঝছি। বুঝছি স্যার। লিজা আসেনি? লিজা? জি স্যার বুঝছি। ওকে। তাহলে এখন দেখো, রুকসানা কি আছে আজকে? স্যার আবার একটু রিপিট হলে। কোন জায়গাটা রিপিট করতে হবে সেটা বলো আমারে। স্যার ওই যে টি এক্স আর এই এক্স লাস্টের দুই লাইন আর কি স্যার। এই জায়গাটা না এই শেষেরটা? শেষেরটা স্যার। এই যা আমি আমি বলি দেখো, মনে করো ডিস্টেন্স ফাংশন অফ এক্স কমা এক্স সমান কত বলো তো? জিরো। সমান দুইজন হলে তাদের ডিফারেন্স কত? জিরো। এখন মনে করো কাছাকাছি যদি দুইজন হয়, এক্স এন টেন্ডস টু এক্স মানে হচ্ছে এক্স এন কার দিকে যাচ্ছে? এক্স এর দিকে। এটা মানে তাদের ডিফারেন্স খুব অল্প।
তাদের যদি ডিফারেন্স অল্প হয়, তাদের ডিফারেন্সের মান কি হবে? ওকে, তাহলে খেয়াল করো, মনে করো, ধরো এক্সএন এক্স এর দিকে ধাবিত হয়। এক্সএন যদি এক্স এর দিকে ধাবিত হয়, তার মানে এটা দ্বারা বোঝায় এক্সএন এবং এক্স খুব কাছাকাছি অবস্থানে আছে। যদি কাছাকাছি অবস্থানে থাকে তাহলে তাদের ডিস্টেন্স কত হবে? তাদের ডিস্টেন্স খুব অল্প হবে, এবং এই অল্পটা কি? জিরোর কাছাকাছি হবে। আমার কথা বোঝা গেছে? বোঝা গেছে কি? জি জি স্যার। স্যার। ওকে, এখন জি মনে স্যার। করো, যেহেতু এক্সএন সিরিজের এই অনুক্রমের লিমিট হচ্ছে এক্স। লিমিট এক্স মানে কি? সবাই কার দিকে যাচ্ছে? সবাই এক্স এর দিকে ধাবিত হয়। সবাই কার দিকে ধাবিত হয়? এক্স এর দিকে ধাবিত হয়। এক্স এন এক্স এর দিকে ধাবিত হচ্ছে। এক্স এন মাইনাস ওয়ানও কার দিকে ধাবিত হচ্ছে? এক্স এর দিকে ধাবিত হচ্ছে। তাহলে এক্স এন মাইনাস ওয়ান এক্স, এটার ডিস্টেন্স ফাংশন কত হবে? জিরোর দিকে ধাবিত হবে। হবে নাকি হবে না? হবে হবে। স্যার। ওকে, তাহলে জি। এই মানটা কার দিকে ধাবিত হলো? জিরোর দিকে। এই মানটা কার দিকে ধাবিত হলো? জিরোর দিকে। তাহলে তাদের সমষ্টি কার দিকে ধাবিত হবে? জিরোর দিকে ধাবিত হবে নাকি? এখন এই পুরাটা যদি জিরোর দিকে ধাবিত হয়, তাহলে আমরা বলতে পারি পি অফ এক্স কমা এক্স, সে কার দিকে ধাবিত হচ্ছে বলবো? সে জিরোর দিকে ধাবিত হয়। এখন তারা জিরোর দিকে ধাবিত হওয়া মানেই হচ্ছে টি এক্স এবং এক্স সমান হওয়া। এটা না হলে কখনো তারা ধাবিত হইতো না, একজন আরেকজনের দিকে যাইতো না। আর এটা হওয়া মানে কি? এটা কার শর্ত? এটা হচ্ছে স্থিরীকৃত বিন্দুর শর্ত না? এটা স্থিরীকৃত বিন্দুর শর্ত নাকি শর্ত না? শর্ত প্রথম, স্যার। ওকে, তাইলে আমরা সীমা একটি স্থিরীকৃত বিন্দু সেটা বলতে পারি। এখন পরে বলবো যে স্থিরীকৃত বিন্দুটা যেটা আছে সেটা অনন্য, মানে একাধিক হইতে পারবে না, একটাই হবে। তো মনে করি টি এর অন্য একটি স্থিরীকৃত বিন্দু আছে ওয়াই। তাহলে আমরা টি অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই লিখতে পারি। যেহেতু স্থিরীকৃত বিন্দুর শর্ত হচ্ছে কত? টি এক্স ইকুয়াল টু এক্স। যদি ওয়াই স্থিরীকৃত বিন্দু হয় তাহলে টি ওয়াই ইকুয়াল টু ওয়াই লেখা যাবে কিনা? যাবে। যাবে। ওকে, এখন আমার টি যেহেতু সংকুচন, সংকুচনের শর্ত কি? টি এক্স কমা টি ওয়াই ইজ লেস দেন ইকুয়াল টু কে ইন্টু ডি অফ এক্স ওয়াই। এটা কি জানা আছে? সংকুচনের শর্ত তো এটা নাকি? এখন এই যে টি এক্স এবং টি ওয়াই যেহেতু স্থিরীকৃত, তাইলে আমরা এখানে কি বলতে পারি? টি এক্স এর বদলে এক্স লিখতে পারি, কারণ টি এক্স ইকুয়াল টু কত? এক্স। আবার টি ওয়াই সমান কত? ওয়াই ইজ লেস দেন কে ইন্টু ডি অফ এক্স ওয়াই। বলা যায় নাকি যায় না? যায়। যাবে স্যার। চায় স্যার। ওকে, তাহলে এই যে এখানে এখানে সমীকরণ, এই এই যে খেয়াল করো, টি এক্স টি ওয়াই কে আমরা ডি অফ এক্স ডি ওয়াই লিখলাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এখন দুইটা থেকে মিলে আমরা তাদের ডিস্টেন্স ফাংশনকে কি দিতে পারি? এইভাবে লিখতে পারি। এখন এটার কাটা যদি যায় তাহলে কি পাবো? দেখো খেয়াল করো, এটা যদি কাটা যায় তাহলে দেখো, এটা আর এটা কাটা গেল, তাহলে কে থাকবে? কে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান। পাচ্ছি না? কে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান পাচ্ছি নাকি পাচ্ছি না? জি স্যার, পাওয়া যায়। পাওয়া যায়। পাচ্ছি এখন স্যার। কিন্তু আমি তো আগেই বলছি স্থিরীকৃত হওয়ার শর্ত হচ্ছে কে এর মান জিরো থেকে বড়, এক থেকে ছোট। আর এখানে পাচ্ছি কি? একের সমান অথবা এক থেকে বড়, যা অসঙ্গতি। অসঙ্গতি বুঝা গেছে? এই অসঙ্গতিটা কখন পাওয়া গেছে? যখন আমি বলছি যে স্থিরীকৃত বিন্দু আরেকটা আছে, সেটা হচ্ছে ওয়াই। যখন আরেকটা স্থিরীকৃত বিন্দু পাওয়া যায় তখন অসঙ্গতি তৈরি হয়। তাইলে অসঙ্গতি তৈরি হবে না কখন? স্থিরীকৃত বিন্দু একটাই হলে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার, বোঝা বুঝছি। গেছে। ওকে, তাহলে সেই কথাটা এখানে লেখা, এই যে দেখো। সুতরাং এক্স এবং ওয়াই সমান, অর্থাৎ টি এর স্থিরীকৃত বিন্দু অনন্য, সুতরাং প্রমাণ সম্পূর্ণ হলো। তাহলে এটা প্রমাণ করার জন্য তিনটা শর্ত লাগবে। একটা হচ্ছে স্থিরীকৃত বিন্দু অনন্য, সেটা দেখাইতে হবে। সীমা একটি স্থিরীকৃত বিন্দু, সেটা দেখাইতে হবে। এরপরে হচ্ছে স্থিরীকৃত বিন্দুর বিদ্যমান থাকা। এই তিনটা শর্ত যদি আমরা দেখাই, তাহলে আমরা বলতে পারবো যে সম্পূর্ণ মেট্রিক জগতে
নর্ম জগৎ দরকার নাই, সম্পূর্ণ মেট্রিক জগতে এটা এটা কাটা যাবে, নর্ম জগৎটা কাটা যাবে। সম্পূর্ণ মেট্রিক জগতে বানাক, সম্পূর্ণ মেট্রিক জগতে এটা কাটা যাবে, এটা কাটা, এটা নাই। সম্পূর্ণ মেট্রিক জগতে বানাক সংকুচন নীতি আলোচনা করো, প্রমাণ হলো। এই হচ্ছে আমাদের এই থিওরিটা। বুঝা গেছে? ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার কিনা দেখো। এখন জি আমি স্যার। বলি আমি তোমাদের বলি, আমাদের এই হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিসের পুরা পড়া। স্যার জি, শাওন বলো কি, বলো। আমি একটু জানবো স্যার, এখানের মধ্যে স্যার ওই যে স্যার বিদ্যমানতার শেষ দিকে দিই স্যার, ওয়ান থেকে যে স্যার ছোট, এটা একটু বুঝছিলাম না স্যার। রিপন ভাই, বুঝলাম না। আমার আরো 5 7 8 মিনিট লাগবে ক্লাস শেষ হইতে। ঠিক আছে, ওকে। কোথায় কোথায়? স্যার ওই বিদ্য মানে প্রথম দিক দিয়ে স্যার ওই যে কেরমান যে স্যার মানে গ্রেটার দেন ইকুয়াল থেকে লেস দেন ইকুয়াল থেকে যে স্যার লেস দেন হয়েছে এই অংশটা স্যার এর এটা উপরের। এই জায়গাটা। জি স্যার, এই জায়গা থেকে জানা হয়েছে স্যার, ওকে গ্রেটার ওকে দেন ওকে ইকুয়াল থেকে ওকে, দেখো এটা কেমনে আসছে। আমার সংকুচন নীতির জন্য আমার সংকুচন হওয়ার শর্ত কি? কের মান কি হতে হবে? কের মান হতে হবে 0 থেকে বড়, 1 থেকে ছোট। ওকে, তাইলে এখানে তুমি এটা চিন্তা বাদ দাও, কের মান 1 থেকে ছোট বলা যায়? বলা যায় নাকি যায় না? জি স্যার। তাহলে কের পাওয়ার পি 1 থেকে ছোট বলা যাবে? জি স্যার। তাইলে 0 1 - k⁻p বলা যায়? জি স্যার। এখন খেয়াল করো, 1 - k⁻p সে 0 থেকে বড়, কিন্তু সে 1 থেকে ছোট। 1 থেকে ছোট, কারণ কি? 1 থেকে বিয়োগ করছি না তাকে? এটা কি 1 থেকে বিয়োগ না? পুরা রাশিটা খেয়াল করো, পুরা রাশি কি? 1 - k⁻p। 1 - k⁻p মানে কি? 1 থেকে কম। 1 থেকে কম মানে কি? সে 1 থেকে ছোট, বলা যায় নাকি যায় না? জি স্যার। ওইটাই স্যার ওইটাই এই সেই কারণে। ব্র্যাকেটের স্যার একটু আগে স্যার এই দিকটা স্যার কিরকম হইলো স্যার? ওই কোনটা যে কে টু এটা? দি পাওয়ার এন ইন্টু ওয়ান কে মাইনাস ওয়ান এটা ডিএক্স এই অংশটা স্যার। এটা জি স্যার। এখন খেয়াল করো, এটা 1 থেকে ছোট নাকি? তাইলে আমি এটা বাদ দিয়ে জি যদি স্যার। 1 দেই, তাইলে একের অংশটা বড় হবে নাকি হবে না? আমি 1 - kp না দিয়ে যদি 1 দিতে চাই, তাহলে কে বড় হবে? 1 এর অংশটা বড় হবে না 1 - kp এর অংশটা বড় হবে? জি স্যার, এখন বুঝছি স্যার। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, আর কোনো কোনো জায়গায় কোনো সমস্যা কিনা? না স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা আহ দেখো, না স্যার। আমাদের কিন্তু ফাংশনাল অ্যানালাইসিস শেষ, এবং আমি যা পড়াইছি সেখান থেকেই আমাদের 4টা ফাংশনাল অ্যানালাইসিস আনসার করা যাবে। ঠিক আছে, এখন যারা যারা ফাংশনাল অ্যানালাইসিসের প্রথম দিকের ক্লাস করো না, সেগুলো আমাকে বলবা, তোমাদেরকে আমি আলাদা আবার ক্লাসগুলো করাই ফেলবো। ওকে, আমরা টপোলজি থেকে একটা চ্যাপ্টার করব, যাতে আমার 5টা প্রশ্ন আনসার করা যায়। আমি টপোলজি থেকে খুব কম পড়াবো, সেটার কারণ হচ্ছে টপোলজি থেকে আমরা খালি একটা আনসার করার পড়াশোনা করবো। আমার টার্গেট হচ্ছে 5টা প্রশ্ন আনসার করা। ফাংশনাল থেকে আমি 4টা আনসার করতে পারি, বড় প্রশ্ন ছোট প্রশ্ন চারটা চারটা। তাহলে টপোলজি থেকে আমি একটা আনসার করার পড়া করবো, তাইলে আমার 5টা হয়ে যাচ্ছে। আমার কথা বোঝা গেছে? তাহলে টপোলজিতে আমরা সময়টা একটু কম দিব। বুঝেছো আমি কি বলছি? জি স্যার। ওকে, বুঝছি স্যার। তাহলে আমরা আগামী ক্লাসটা ধরো মঙ্গলবার, সোমবারে যদি পারি সোমবারে নিব, নাহলে সোমবারে নিব। আগামী ক্লাসটা আমি একটু কালকে বাড়িতে যাব, ঠিক আছে? তো সোমবার থেকে ক্লাস শুরু হবে টপোলজির। এর মধ্যে ফাংশনালটা শেষ। যারা ফাংশনাল, যাদের কি কি ক্লাস বাকি আছে আমাকে একটু বলবা, ফোন দিয়েই বলবা, তাইলে আমি বুঝতে পারবো, তাদেরকে আমি ফাংশনাল আলাদা ক্লাস দিয়ে দিব। ঠিক আছে?
ওকে। ওকে জি স্যার। স্যার। আচ্ছা। জি আর স্যার। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা তোমাদের এই কোর্সটার পেমেন্ট আমাকে হাতে হাতে দিতে পারো, অথবা বিকাশে বা যেভাবেই হোক তোমরা তোমাদের মতো করে পাঠাই দিবা আমাকে, ঠিক আছে? কোর্সটা কত দিতে হবে সেটা কিন্তু আগেই বলা হয়েছে। আবার বলতেছি, এই কোর্সটা তোমরা আমাকে 800 টাকা করে দিবা। এবং এটা কিভাবে দিবা, হয়তোবা সবাই মিলে একসাথে টাকা কি করে কালেক্ট করে আমাকে বাসায় এসে অনেক দিয়ে যেতে পারে, বা যে কোনো ভাবেই, সেটা তোমাদের কি এর বিষয়। আপাতত তোমরা তোমাদের মতো করে কি করবা, ঠিক আছে? বোঝা গেছে?